নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কোনো রিডিং নিয়ে আসিনি। আজকের বিষয়বস্তু হলো মা দুর্গা এবং মহিষাসুরের যে গল্প আমরা শুনে এসেছি সেটার ব্যাপারেই কিছু আলোচনা করব। ওকে, তো আমাদের সবারই জানা আছে কিভাবে মহিষাসুর বধ হয়েছিল আর কেন দেবী দুর্গার আগমন হয়েছিল। এটা আমাদের সবারই জানা আছে, কারণ আমরা প্রত্যেক বছর মহালয়া দেখি এবং আমরা পুরো স্টোরিটা আমাদের কিন্তু আমরা বুঝে গেছি যে কী আছে, এবং যারা অলরেডি স্পিরিচুয়াল লাইনে আছেন তারা অলরেডি জানেন, আগে থেকেই জানেন। ঠিক আছে, তো এই ব্যাপারেই কিছু আলোচনা করব। তো মোটামুটি যেটা আমরা জানি যে যখন অধর্ম চরম সীমায় পৌঁছে গেছিল, মহিষাসুরের অত্যাচারে যখন সমগ্র বিশ্বজগৎ সংসার যখন ত্রাহিমাং করছে, সৃষ্টির সন্তুলন বিগড়ে যাচ্ছিল, সেই সময় সমস্ত দেবদেবীর আহ্বানে দেবী দুর্গা এসেছিলেন, প্রকট হয়েছিলেন। ঠিক আছে, তো এটুকু আমরা সবাই জানি। তো এবার হচ্ছে এই দেবী দুর্গার প্রত্যেকটি রূপ এক একটি কিন্তু বার্তা বহন করে। ওকে, যেমন দেবী শৈলপুত্রী, ইনি হচ্ছেন ধৈর্যের প্রতীক। ওকে, দেবী ব্রহ্মচারিণী, ইনি তপস্যার প্রতীক। দেবী চন্দ্রঘণ্টা, ইনি সাহসের প্রতীক। দেবী কুষ্মাণ্ডা, ইনি সৃজনের প্রতীক। দেবী স্কন্ধমাতা, ইনি মাতৃত্বের প্রতীক। দেবী কাত্যায়নী, ইনি বিজয়ের প্রতীক। দেবী কালরাত্রি, ইনি ভয়কে দূর করেন। ওকে, দেবী মহাগৌরী, ইনি শুদ্ধতার প্রতীক। এবং দেবী সিদ্ধিদাত্রী, ইনি হলেন মোক্ষের প্রতীক। ঠিক আছে, তো কিন্তু মনে রাখার বিষয় এটাই যে এই অসুর কেবল কিন্তু বাইরেই থাকে না। মহিষাসুর কেবল গল্প কথা নয়, মহিষাসুর কিন্তু আমাদের ভেতরেও আছে। ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা, ঠিক আছে, এই সমস্ত অসুররূপী যে প্রবৃত্তিগুলো আছে, এগুলোকেই কিন্তু নবরাত্রিতে যদি শুধুমাত্র উপোস করে পুজো করে মাকে পুজো না দিয়ে যদি আমাদের নিজেদের মধ্যেই যে অসুররূপী যে প্রবৃত্তিগুলো আছে এগুলোকেই আমরা দমন করতে পারি, তবে প্রকৃত অর্থে কিন্তু এটাই দুর্গা পুজো হবে। ওকে, তো এটা একটা যুদ্ধ। ঠিক আছে, যে নিজের ভেতরে থাকা অসুরের সাথেই তোমার যুদ্ধ। ওকে, যখন তুমি তোমার ভেতরের সেই অসুরকে নিধন করার জন্য তুমি মাকে ডাকছো, তখন মাই তোমাকে সেই শক্তি প্রদান করছেন যাতে তুমি তোমার ভেতরের অসুরকে তুমি নিজেই দমন করতে পারো, কারণ তোমার মধ্যেই মা দুর্গা আছেন এবং মা দুর্গার মধ্যেই তুমি আছো। ওকে, তো এটাই ছিল আজকের আলোচনা। তো আমি যদি এতটুকুও বোঝাতে সক্ষম হই তাহলে নিজেকে ধন্য মনে করব। তো আমি এটাই চাই যে এই পুজোতে, এই দুর্গা পুজোতে নিশ্চয়ই তোমরা মণ্ডপে গিয়ে পুজো দেবে। ঠিক আছে, ঘুরবে ফিরবে, আনন্দ করবে, কিন্তু সাথে সাথে এটাও চেষ্টা করো, কারণ এটাই কিন্তু মেন মহিষাসুর বধের গল্প এটাই। ওকে, তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিডিং বা অন্য কোনো আলোচনা নিয়ে। ওকে, টাটা।